আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। মাঠ পর্যায়ে চলছে পথসভা, গণসংযোগ আর প্রচারণা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরো জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেন। নাম জামায়াত হলেও কর্মকাণ্ড সব ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল ৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। চট্টগ্রাম ৪ আসনের কুমিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ নির্বাচনী গণসংযোগ করেন। নাটোরে হরিজন সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে জয়যুক্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বেগম খালেদা জিয়া নারী শিক্ষা খেয়ে অবৈতনিক করেছিলেন বলে মন্তব্য করেছেন ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি এখন টাকার খেলা শুরু করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ আর টাকায় বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন পঞ্চগড় ১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী সার্জিস আলম। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভোলার বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাই নির্বাচিত হলে ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করে দেওয়ার আশ্বাস বিএনপি জোট প্রার্থী আন্দালিব রহমান পার্তর। পাখুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে উঠান বৈঠক করেছেন কিশোরগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন লুৎফুর রহমান মুফাজ্জল, যুগ্ম আহ্বায়ক, পাখুন্দিয়া উপজেলা বিএনপি। যশোর ৩ আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। অন্যদিকে যশোর চৌগাছায় বাজারের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি গণসংযোগ করেছেন। নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের পক্ষে মাঠে প্রচারণা চালিয়েছে পরিবারের সদস্যরা। সমগ্র বাংলাদেশে একটি আসন না পেলেও বরগুনা ১ আসন ইসলামী আন্দোলন পাবে বলে মন্তব্য করেছেন দলটির নেতা চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কুমিল্লা, গাজীপুর, বান্দরবান, বরিশাল, বেনাপোল, ভোলা, হাতিয়া, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। লিওন আজাদ, RTV।